নমস্কার বন্ধুরা, জনতন্ত্রে আপনাদের স্বাগত। শেষ দফা ভোটের আগে শেষবার বাংলায় প্রধানমন্ত্রী মোদি। এদিন অশোকনগর ও বারুইপুরে জোড়া জনসভা শেষে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করেন তিনি। শ্যামবাজার ৫ মাথা মোড় থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত তাঁর এই রোড শোয়ে সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। রোড শো চলাকালীন মোদি এক্স হ্যান্ডেলে তার ভিডিও শেয়ার করে লেখেন, কলকাতা আমার মন ছুঁয়ে গিয়েছে। আজকের এই রোড শো আমার চিরকাল মনে থাকবে। আর এখানেই বাঙালি অস্ত্রে শান মোদির। পশ্চিমবঙ্গে এসে এর আগেও নিজের বক্তৃতায় রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করেছেন মোদি। পাশাপাশি বাংলা সম্ভাষণ, বাংলা স্লোগান, এমনকি এবছর লোকসভা ভোটের প্রচারে নিজের বক্তব্যের বাংলা তর্জমাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর কণ্ঠে। অনভ্যস্ত অবাঙালি উচ্চারণে সেই সমস্ত বাংলা কথা অন্য মাত্রা পেয়েছে। বিকৃত হয়েছে কিছু শব্দ। তবে এই প্রথম নিজের উচ্চারণের ত্রুটির জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী মোদি। বিগত কয়েকদিনে ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনের সঙ্গে ঝামেলাটা যে জায়গায় শেষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেখান থেকেই নিজের যাত্রা শুরু করলেন নরেন্দ্র মোদি। একেবারেই মাস্টার স্ট্রোক। ১২ আনা বাঙালিয়ানা মেজাজ গুজরাতি মোদির, যা কোথাও বাঙালির একান্ত আপন। বরাবর বাংলায় এসে ধাক্কা খেয়েছেন বহিরাগত শব্দবন্ধের কাছে। এবার কোথায় তাতে প্রলেপের চেষ্টা। অগণিত ভিড়ের আবহে মিলল বাঙালি, মেলালো বাঙালি। মঙ্গলবার মোদি বাংলার মাটি বাংলার জল কবিতার প্রথম কয়েকটি পংক্তি নিখুঁত উচ্চারণ করেছিলেন, কিন্তু শেষ ভাগে এসে গোল বাঁধে। পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান না বলে তিনি বলেন, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক কে। তারপরে অবশ্য থমকে যান, সুধরে নিয়ে বলেন, পুণ্য হোক হে ভগবান। এরপরেই মোদিকে হিন্দিতে বলতে শোনা যায়, আমি আমার উচ্চারণ দোষের জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, তবে ভুল হলেও বাঙালি হওয়ার এই চেষ্টাটাই যে মন কেড়ে নেয় আমজনতার। রাজ্যের শাসক দল যাই বলুন না কেন, এদিন কলকাতার সঙ্গে বিজেপির আসল শিকড় বোঝালেন নমো। কলকাতা শহরের সঙ্গেই যে বিজেপির শিকড় জড়িয়ে এক্স হ্যান্ডেলে সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন মোদি। তুলে ধরেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা। এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, কলকাতার সঙ্গে আমাদের শিকড় জড়িয়ে রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা ও রাজনৈতিক জীবন এই শহর থেকেই শুরু হয়েছিল। ১৯৫০-এর দশকে এই শহর থেকেই জিতে তিনি লোকসভায় গিয়েছিলেন। আমরা কলকাতাবাসীর সেবায় নিয়োজিত হতে চাই এবং এই শহরের স্বপ্ন পূরণ করতে চাই, তিনি লিখেছেন। দশকের পর দশক ধরে বাম ও তৃণমূলের নেতারা কলকাতার বিকাশকে অবহেলা করেছে। পুরো কর্তৃপক্ষকে তৃণমূল টাকা রোজগারের উপায় বানিয়ে ফেলেছে। যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার জন্য সমস্যায় পড়ছেন সাধারণ মানুষজন। বাম কংগ্রেস ও তৃণমূলের উপর তাঁরা বিরক্ত হয়ে আছেন। আমি নিশ্চিত কলকাতা এবার বিজেপিকেই বেছে নেবে। এদিন রোড শো শুরুর আগে প্রধানমন্ত্রী যান বাগবাজারে সারদা মার বাড়িতে। সেখানে পুজো দেন, সন্ন্যাসীদের সঙ্গেও কথা বলেন। সারদা দেবীর বাড়ির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে প্রসাদী শাল, ধুতি, চাদর এবং ছবি তুলে দেওয়া হয়। আর এখান থেকেই বাজি মাত করার একটা অঙ্ক তৈরি করলেন তিনি, যা লোকসভার শেষ দফা নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।